আজ মার্কেট পারফরমেন্স দেখে অন্যরকম মুডে আছি, ডিস্কো ডিস্কো মুডে আছি। আমার চ্যানেলে 2-4 জন আছেন যারা পার্টি পছন্দ করেন না। ডিস্কো যাদের পছন্দ না, চাইলে চ্যানেল লিভ করতে পারেন। আমি কাউকে ইনভাইট করছি না আমার চ্যানেলে। যাদের ভালো লাগে দেখবেন, যাদের ভালো লাগবে না চ্যানেল লিভ নিয়ে চলে যেতে পারেন। আমরা একটা ভালো ইনভেস্টিং কমিউনিটি তৈরি করছি। যে ধরনের সেবা আমরা এই চ্যানেলটিতে দিয়ে যাচ্ছি, কনফিডেন্সের সাথে বলতে পারি এই ধরনের সেবা আপনারা টাকার বিনিময়েও পাবেন না। কিন্তু আমাদের চ্যানেলে আমরা কী ধরনের কন্টেন্ট বানাবো সেটা আমাদের চয়েসের উপর, আমাদের মুডের উপর নির্ভর করছে। যাদের এই মার্কেটেও কিছু হচ্ছে না, ইউ গাইস মাইট বি মরসফুল, বাট উই আর চেয়ারফুল উইথ দ্য মার্কেট পারফরমেন্স। আমরা এখন ডিস্কো ডিস্কো মুডে আছি। মাত্র 3 দিন ডিস্কো বন্ধ রেখেছিলাম, তাতে মার্কেট কিন্তু স্লো হয়ে গেছিলো। এটা বুঝতে হবে, বর্তমানে ডিস্কো হলো মার্কেট ডিমান্ড। এখানে কারো পছন্দ কিংবা অপছন্দ দিয়ে ডিস্কো চালু কিংবা বন্ধ হবে না। আজ মার্কেট যা পারফরমেন্স করলো, হার্ড রক পার্টি ছাড়া আমার তো পোষাবেই না। যাদের হার্ট দুর্বল তারা স্কিপ করতে পারেন। ডিস্কো ঠিক তো মার্কেট হিট, চলুক ডিস্কো। Yes, it drives me crazy. Market is also super crazy. আজকে টপ 10 মার্কেট লিডারে আমাদের সিগনালে থাকা 6টি স্টক স্থান করে নিয়েছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সিটি ব্যাংক, মালিক স্পিনিং, অলিম্পিক, ব্যাক্স ফার্মা এবং সাবমেরিন ক্যাবল। এই স্টকগুলি আপনাদেরও কিন্তু কোনো সার্ভিস চার্জ ছাড়াই দিয়েছিলাম। কে কে হোল্ড করছেন কমেন্ট বক্সে জানাবেন। বিএসসি যখন 85 থেকে 90 লেভেলে ছিল, আমি এই স্টকটি শর্ট টার্গেট সেট করেছিলাম 130 এবং লং টার্গেট সেট করেছিলাম 180 থেকে 220। অনেকেই কিন্তু আমাকে তখন বিশ্বাসই করেননি, তবে এখন অনেকেই ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করেছেন। গত সপ্তাহে আমরা ওয়াচ লিস্টে যে 5টি স্টক আপনাদের দিয়েছিলাম তার মধ্যে কিন্তু 4টি সুপারহিট। এর মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, অলিম্পিক, মালিক স্পিনিং, ব্যাক্স ফার্মা, সাবমেরিন কেবল সবগুলোই কিন্তু সুপারহিট। আর এই সপ্তাহে মার্কেট কাঁপাতে পারে এমন 3টি স্টক নিয়ে এখন আলোচনা করব। প্রথমে আমরা যে স্টকটি নিয়ে আলোচনা করব এটি হলো সোনালী পেপার। এই স্টকটিও কিন্তু গত সপ্তাহে আমরা ওয়াচ লিস্টে আপনাদের দিয়েছিলাম। জানিয়েছিলাম সোনালী পেপার ডে চার্টে 160 প্রাইস পয়েন্টে একটা ব্রেকআউট দিতে পারে। আজকে 160 প্রাইস পয়েন্টে ব্রেকআউটটি দেওয়ার কারণে এই স্টকটি কিছুটা গতিশীল হয়েছে এবং এই স্টকটিতে ভলিউমও অনেকটা বৃদ্ধি পেয়েছে। সোনালী পেপার উইকলি চার্টও কিন্তু একটা প্যাটার্ন ফর্ম করছে। মোর ইম্পর্টেন্টলি সোনালী পেপারে কিন্তু দীর্ঘ প্রায় 7-8 মাস ধরে সাইডওয়ে প্রাইস অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি। বেসিক্যালি এই স্টকটি 165 থেকে 130 এই জোনটিতে ঘোরাফেরা করছে। সোনালী পেপার এখন একটা চমৎকার পজিশন নিয়েছে। এই সপ্তাহে সোনালী পেপার যদি সাইডওয়ে রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করে ঘুরে দাঁড়াতে পারে, অর্থাৎ 165 প্রাইস পয়েন্টের উপর যদি ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, তাহলে এই স্টকটিতে কিন্তু সুপার বুলিশ মোমেন্টাম ফর্ম করবে এবং এই স্টকটি কুইক প্রাইস অ্যাকশনের মাধ্যমে 194 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। এর আগে আমরা আপনাদেরকে টার্গেটটি সেট করেছিলাম 240, তবে আমরা এখন এটাকে রিভাইজ করে 320 করছি। সোনালী পেপারের জন্য এখন পরবর্তী স্ট্রং রেজিস্ট্যান্স হবে 194 এবং আমাদের টার্গেট হচ্ছে 320। আর এই টার্গেট প্রাইসটি অ্যামেন্ডমেন্ট করার একটা অন্যতম কারণ হলো, এর আগে আমরা যখন অ্যানালাইসিসটি দিয়েছিলাম তখন মার্কেট ছিল 600 to 800 crore টার্নওভার।
আর বর্তমানে কিন্তু 1000 প্লাস টার্নওভার হচ্ছে। সো মার্কেট কিন্তু এখন অনেক স্ট্রং হচ্ছে, গতিশীল হচ্ছে, যার কারণে মার্কেটের সাথে তাল মিলিয়ে আমরা আমাদের টার্গেট প্রাইসটিকে অ্যামেন্ড করলাম। সো সোনালী পেপার এখন ক্লোজলি নজরে রাখতে হবে, কারণ এই সপ্তাহে যদি স্টকটি 165 জোনটিকে ব্রেকআউট দেয় তাহলে স্টকটি সুপার বুলিশ মোমেন্টাম নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। দ্বিতীয় যে স্টকটিকে আমরা ওয়াচ লিস্টের জন্য রেখেছি এটি হলো ডেল্টা ব্র্যাক হাউজিং ফিনান্স কর্পোরেশন। এই স্টকটিও আমরা দু একবার আপডেট দিয়েছি। ডিভিএইচ এখন কিন্তু একটা ব্রেকআউট পয়েন্টে অবস্থান করছে। এ সপ্তাহে যদি 41.5 উপর ঘুরে দাঁড়াতে পারে, 41.5 রেজিস্ট্যান্সটিকে যদি ব্রেকআউট দিতে সক্ষম হয়, সেক্ষেত্রে এই স্টকটিতেও কিন্তু সুপার বুলিশ মোমেন্টাম ফর্ম করতে পারে এবং স্টকটি পরবর্তীতে 47 এসে আবারও একটা সিগনিফিক্যান্ট সেল প্রেশার ফেস করবে। 47 রেজিস্ট্যান্সটিকে আসলে ব্রেকআউট করতে কিছুটা সময় লাগবে, কারণ এই জন্যে হিউজ পরিমাণে অর্ডার ব্লক আছে। ডিভিএইচের ক্ষেত্রে এর আগেও আমরা টার্গেটটি সেট করেছিলাম 58 থেকে 60, এখনও আমরা সেটাই রাখছি। ফিনান্স সেক্টরে এন্ট্রি নেওয়ার জন্য ডিভিএইচ হচ্ছে ওয়ান অফ দ্য গুড চয়েস। এখন বর্তমানে যে প্রাইস পয়েন্টে অবস্থান করছে, মার্কেট যদি কারেকশনে যায় সেক্ষেত্রে প্রাইস কিছুটা কমতেও পারে। সো চাইলে আপনি 2 থেকে 3টা ধাপে এন্ট্রি নিতে পারেন, অথবা ডিভিএইচ যদি 41.5 রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করতে সক্ষম হয় সেক্ষেত্রে ডিভিএইচে কিন্তু স্ট্রং মোমেন্টাম ফর্ম করবে এবং কুইক প্রাইস অ্যাকশনের মাধ্যমে 47 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। সো এই স্টকটিতে এখন 2 থেকে 3টি ধাপে এন্ট্রি নেওয়াটাই বেটার, এবং মোমেন্টাম যদি ফর্ম করে এবং ট্রেন্ড যদি কন্টিনিউ করে সেক্ষেত্রে কোয়ান্টিটি ধীরে ধীরে বাড়াতে পারেন। ডিভিএসের জন্য এখন স্ট্রং সাপোর্ট হবে 36.5 থেকে 37.7, এই জোনটি হবে স্ট্রং সাপোর্ট জোন। 3 নম্বরে আরও একটি স্টককে আমরা অনেক পোটেনশিয়াল মনে করছি, এটি হলো লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। রূপালী লাইফ আজকে দিন শেষে 84.6-এ ক্লোজ হলো। এই স্টকটি 45 উপর ঘুরে দাঁড়াতে পারলে আবারও মোমেন্টাম ফর্ম করবে। বর্তমানে স্ট্রং সাপোর্ট আছে 82.5-এ। সো এই স্টকটিও চাইলে গ্র্যাজুয়ালি এন্ট্রি নেওয়া যেতে পারে। রূপালী লাইফের ক্ষেত্রে আগে আমরা ফার্স্ট টার্গেটটি সেট করেছিলাম 95-এ, তবে এখন সেটিকে অ্যামেন্ড করে আমরা 110-এ সেট করেছি। আর রূপালী লাইফের ক্ষেত্রে আমাদের সেকেন্ড টার্গেট হচ্ছে 140। বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য টেকনিক্যালি এই স্টকটি ভালো পজিশনে আছে, এই সপ্তাহে এই স্টকটিকেও নজরে রাখতে পারেন। সো এই 3টি স্টক এই সপ্তাহে ওয়াচ লিস্টে রাখতে পারেন। এই সপ্তাহে আরও একটি পোটেনশিয়াল স্টক হলো টেক্সটাইল সেক্টরে স্কোয়ার টেক্সটাইল। এই স্টকটি সম্পর্কে আমরা এর আগের সপ্তাহে আলোচনা করেছি, চাইলে আগের পোস্টটি দেখে নিতে পারেন।